রাধে রাধে। আজ আমরা নাজিরপুর ডাঙ্গাপাড়া দাস বাড়িতে এসে আজ আমি নাজিরপুর ডাঙ্গাপাড়া পাল বাড়িতে এসে উপস্থিত হয়েছি। রাধে রাধে। ডাঙ্গাপাড়া পালবাড়িতে আজ সন্ধ্যার সময় পাঠ কীর্তন হইবে। জয় বাবা ভোলে। এদিকে মা মনুষা, এদিকে মা কালী, কলকাতা বালি। রাধে রাধে। আজ আমি ফুচকা ব্যবসায়ীর বাড়ি চলে এসেছি। দেখেন ফুচকা সবজি তৈরি হয়ে গেছে, আলু সিদ্ধ এবং তার সঙ্গে তেঁতুল গোলা জল সব আমরা এনে নিয়েছি। এখন ভগবানকে ভোগ দিব, তারপরে প্রসাদ পাব। এরা সবাই বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, সদাচারী, প্রসাদ বুঝি। এদের দৈনন্দিন জীবন এই ফুচকা বিক্রির দ্বারাই চলে। তাই তাদের বাড়ি থেকে সবাই ফুচকা নিয়ে যায়, ঠাকুরের ভোগ দিতে পারে, প্রসাদ পেতে পারে। তাই সদাচারী বৈষ্ণবরা যারা আছেন তারাও এখান থেকে ফুচকা নিয়ে যান। আমরাও আজকে উপস্থিত হয়েছি, তাই তারা ফুচকা তৈরি করে রেখেছেন। আজ পাঠের অন্তে সবাইকে ফুচকা পেট ভরে খাওয়ানো হবে। অনেক ফুচকা, সবজি আর তেঁতুল গোলা জল রাখা হয়েছে। এখন আমরা পাঠ কীর্তনে বসব। রাধে রাধে। অনেক দিন পর আজকে ফুচকা প্রসাদ পেলাম। আজ আমি নাজিরপুর ডাঙ্গাপাড়া পালবাড়িতে অবস্থান করতেছি। তার পাশেই আমার শিষ্য চন্দনা বিশ্বাস ও অজয় দাসের ঠাকুরাঙ্গিনা আছে। তারা ফুচকা বিক্রি করেই দৈনন্দিন জীবন কাটান। নিজের হাতে তারা ফুচকা তৈরি করেন, ফুচকার মশলা তৈরি করেন এবং প্রতিদিন বিকালেই ঢাককেলে দোকান লাগিয়ে বিক্রি করেন। তার দ্বারাই তাদের ঠাকুর সেবা, সংসারের খরচ চলে। সম্পূর্ণ শুদ্ধ সদাচার বৈষ্ণব, প্রসাদ বুঝি, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, সবসময় ভগবানের প্রসাদ পান। তাই তাদেরকে বলা হল আজকের উৎসবে পাঠ কীর্তনের পরে সবাইকে পেট ভরে ফুচকা খাওয়ানো হবে। সেই সূত্রে ফুচকার জন্য যে তেঁতুল গোলা জল, তারপরে আলু সিদ্ধ, তারপরে তার সঙ্গে মটর আর হলো শসা, এই সব কিছুকে সুন্দর করে সাজিয়ে স্যালাড তৈরি করা হয়েছে ফুচকার জন্য এবং সেইগুলোই ভগবানের ভোগ দেওয়া হয়েছে। তারপরে পাঠ কীর্তন হলো 2 ঘন্টা, তারপর ফুচকা প্রসাদ পাওয়া হলো। রাধে রাধে।